প্রকৃতির সবচেয়ে বড় বাধাগুলোকে জয় করাই মানুষের ধর্ম। কিন্তু যখন বাধাটি হয় আস্ত একটি সমুদ্র, তখন লড়াইটা আর সাধারণ থাকে না। আজ আমরা এমন এক ইঞ্জিনিয়ারিং বিস্ময় নিয়ে কথা বলবো যা আধুনিক যুগের পিরামিড হিসেবে পরিচিত। $15 বিলিয়ন বিশাল বাজেট, হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রম আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্রপাতির লড়াই, সব মিলিয়ে তৈরি হয়েছে এই আন্ডার সি টানেল। এটি কেবল একটি রাস্তা নয়, এটি বিজ্ঞানের এক চরম পরীক্ষা। এই প্রজেক্টের আগে দুই ভূখণ্ডের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল বিশাল বিশাল ফেরি। কিন্তু সমুদ্রের খামখেয়ালি আবহাওয়া, ঝড় এবং কুয়াশার কারণে প্রায়ই যাতায়াত বন্ধ হয়ে যেত। এতে কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হতো। ইঞ্জিনিয়ারদের সামনে দুটি রাস্তা ছিল, হয় একটি বিশাল ব্রিজ বানানো, না হয় সমুদ্রের তলদেশ দিয়ে টানেল। কিন্তু ব্রিজের ক্ষেত্রে বড় জাহাজের চলাচলে বাধা এবং বাতাসের ঝাপটার ঝুঁকি ছিল অনেক বেশি। তাই বেছে নেওয়া হলো কঠিনতম পথটি, টানেল নির্মাণ। কাজ শুরুর আগে প্রায় 2 বছর ধরে চলল সমুদ্রের তলদেশের মাটি পরীক্ষা। সমুদ্রের নিচে কেবল পানি নেই, আছে নরম কাদা, শক্ত গ্রানাইট পাথর এবং বিপজ্জনক গ্যাস পকেট। ইঞ্জিনিয়ারদের জানতে হয়েছিল ঠিক কত গভীরে গেলে টানেলটি নিরাপদ থাকবে। সিসমিক সার্ভে বা ভূমিকম্পের ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাপ তৈরি করা হলো। সামান্য 1 ইঞ্চির ভুল পুরো টানেলকে তাসের ঘরের মতো ধসিয়ে দিতে পারত। এই প্রজেক্টের মেরুদণ্ড ছিল টানেল বোরিং মেশিন বা টিবিএম। একে বলা হয় মাটির নিচের চলন্ত শহর। এই মেশিনটি প্রায় 100 থেকে 150 মিটার লম্বা হয়। এর সামনের অংশে থাকে ডায়মন্ড টিপ কাটার হেড, যা যে কোনো শক্ত পাথরকে চূর্ণ করে দেয়। মজার ব্যাপার হলো, এই মেশিন যখন মাটি কাটে তখন সেই মাটি বেল্টের মাধ্যমে কয়েক মাইল পেছনে পাঠিয়ে দেয়। একই সময় এটি টানেলের দেয়াল তৈরিতে প্রিকাস্ট কংক্রিট সেগমেন্টগুলো লিগো ব্লকের মতো নিখুঁতভাবে বসিয়ে দেয়। অর্থাৎ খনন এবং নির্মাণ কাজ চলে একই সাথে। সমুদ্রের তলদেশে সবচেয়ে বড় আতঙ্ক হল পানির চাপ। আপনার মাথার ওপর যখন কয়েক বিলিয়ন লিটার পানি থাকে, তখন সেই চাপ সহ্য করার জন্য সাধারণ কংক্রিট যথেষ্ট নয়। এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের রিইনফোর্সড কংক্রিট এবং প্রত্যেকটি জয়েন্টে দেওয়া হয়েছে অতি শক্তিশালী রাবার সিলিং। যদি কোনো কারণে একটি জয়েন্টে লিক দেখা দেয়, তবে স্বয়ংক্রিয় সেন্সরগুলো সাথে সাথে সংকেত পাঠিয়ে দেয় এবং জলরোধী দরজা বা ফ্লাডগেট বন্ধ হয়ে যায়। এই টানেলটি সাধারণত 3টি টিউব নিয়ে গঠিত, 2টি যাতায়াতের জন্য এবং মাঝখানেরটি সার্ভিস টিউব বা জরুরি প্রস্থানের জন্য। যদি টানেলের ভেতরে কোনো গাড়িতে আগুন লাগে বা দুর্ঘটনা ঘটে, তবে যাত্রীরা দ্রুত মাঝখানের সুরক্ষিত টিউবে চলে যেতে পারেন। এই প্রজেক্টটি কেবল মেশিন নয়, কাজ করেছে প্রায় 10 থেকে 15 হাজার দক্ষ শ্রমিক ও ইঞ্জিনিয়ার। 24 ঘন্টা শিফট করে কাজ চলত সমুদ্রের নিচে। টানেলের ভেতর থেকে যে পরিমাণ মাটি ও পাথর সরানো হয়েছে, তা দিয়ে একটি আস্ত ছোট পাহাড় তৈরি করা সম্ভব। এই মাটি সরাতে ব্যবহার করা হয়েছে শত শত কিমি দীর্ঘ কনভেয়ার বেল্ট এবং বিশেষ ট্রেন। $15 বিলিয়ন এই বিনিয়োগ আজ পুরো অঞ্চলের চেহারা বদলে দিয়েছে। যে যাত্রা করতে আগে 5-6 ঘন্টা লাগত, এখন তা মাত্র 20 মিনিটে সম্পন্ন হয়। মালামাল পরিবহনের খরচ কমেছে প্রায় 40%, যা আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন গতির সৃষ্টি করেছে। এটি কেবল 2 ভূখণ্ডকে নয়, বরং 2টি ভিন্ন অর্থনীতিকেও এক সুতায় গেঁথেছে। আজ যখন আমরা এই টানেল দিয়ে আরামে যাতায়াত করি, তখন হয়তো ভুলেই যাই এর পেছনে কত মানুষের ত্যাগ আর মেধা লুকিয়ে আছে। প্রকৃতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ প্রমাণ করেছে, সঠিক লক্ষ্য আর বিজ্ঞান থাকলে অসম্ভব বলে কিছুই নেই। আধুনিক এই বিষয়টি সম্পর্কে আপনার অনুভূতি কি? আমাদের জানাবেন কমেন্টে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর এমন আরও রোমাঞ্চকর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট সম্পর্কে জানতে সদস্য হয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামীর কোনো এক অজানাকে জানতে। ধন্যবাদ।